আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা হযরত আইয়ুব আলাইহিস সালাম এর দীর্ঘ 18 বছর অসুস্থতা থাকার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। তার ধন সম্পদ সুখ শান্তির কোনো অভাব ছিল না। তিনি অনেক সন্তানের বাবাও ছিলেন। তিনি প্রায় সব সময় আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন থাকতেন, কিন্তু শয়তান তা দেখে সহ্য করতে পারে না। শয়তান আল্লাহর কাছ থেকে প্রদত্ত ক্ষমতা নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর সকল ধন সম্পদ সুখ শান্তি সবকিছুই একে একে ধ্বংস করে দিয়েছিল এবং কি তার সন্তানদেরকেও শেষ করে দিয়েছিল। কিন্তু তারপরও হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ঈমানে মোটেও দুর্বলতা আনতে পারেনি। তখন শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শরীরে এমন একটি রোগ ঢুকিয়ে দেয়, যেই রোগের কারণে তার শরীরে ঘা হয়ে শরীরে পোকা ধরে যায়। ফলে গ্রামবাসীরা তার শরীরের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর 4 জন বিবি ছিলেন। তাদের মধ্যে 3 জনই নবীর এই দুরবস্থা দেখে চলে গিয়েছিল। তার কাছে শুধুমাত্র বিবি রহিমা ছিলেন এবং তার 2 জন শিষ্য ও ভক্ত ছিলেন। যখন গ্রামবাসীরা হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন তার 2 শিষ্য ও ভক্ত তাকে বহন করে একে একে 7টি গ্রাম নিয়ে ঘুরল। কিন্তু কোনো গ্রামের লোক হযরত আইয়ুব আলাইহিস সালাম এর অবস্থা দেখে আশ্রয় দিল না। তখন শিষ্য ও ভক্ত বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ফেলে রেখে চলে গেল। তখন বিবি রহিমা তার কাছে রয়ে গেল। অতঃপর বিবি রহিমা অনেক কষ্ট করে নবীকে নিয়ে একটি জঙ্গলের নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন। দিনের বেলায় গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতেন, তাই দিয়ে নবীর জন্য কিছু খাবার ও ঔষধের ব্যবস্থা করতেন। আর এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শরীরে কত পোকা মরে যায়, আবার নতুন ভাবে কত পোকার জন্ম হয়। এভাবে দিন দিন পোকার সংখ্যা ধারা ছাড়া আর কমে না। তার শরীরে সামান্য গোশত ও হাড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তখন তিনি বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পর তার শরীরের হাড় এবং গোশত পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে যদি কিছু পোকা গোশত এবং রক্ত খেয়ে যদি তৃপ্তি লাভ করে, তাতে আপত্তি কিসের? এতে অন্তত তাদের খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে, সেই পোকাগুলো পুনরায় আমার শরীরে লাগিয়ে দাও। হযরত রহিমা স্বামীর আদেশ অনুযায়ী গড়িয়ে পড়া পোকাগুলোকে পুনরায় তার শরীরে লাগিয়ে দিলেন। এভাবেই দীর্ঘদিন কেটে গেল। একদিন হযরত রহিমা কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন এবং আজ তার স্বামীকে কিভাবে খেতে দিবেন চিন্তা করতে লাগলেন। কাজের খোঁজে গ্রামে ছুটাছুটি করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে নিরুপায় হয়ে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমাকে কিছু পয়সা ধার দিন। আগামী দিন আপনার সব পয়সা আপনাকে পরিশোধ করে দিব। আমার স্বামী খুবই অসুস্থ, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি কিছু পয়সা ধার দিতেন, তাহলে আমার স্বামীর জন্য কিছু খাবার ও ঔষধ নিয়ে যেতে পারতাম। আপনি আমার প্রতি একটু দয়া করুন, না হলে আমার স্বামীকে আজকে না খেয়ে থাকতে হবে। মহিলাটি হযরত রহিমা আলাইহিস সালামকে বলল, আমি কাউকে পয়সা ধার দিই না। জীবনে অনেক মানুষকে ধার দিয়েছি, তারা আর কোনোদিন আমাকে পয়সা ফেরত দেয়নি। অতএব তুমি তোমার অভিনয় ভাব দিয়ে সোজা বাড়ির পথ দেখো। আমি তোমাকে কোনো পয়সা ধার দিতে পারবো না। তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু পয়সা দিবেন। তখন মহিলাটি বলল, আমার কাছে কোনো কাজ নেই, আমি তোমাকে একটি শর্তের বিনিময়ে পয়সা দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার অনেক পছন্দ হয়েছে। তুমি যদি তোমার মাথার অর্ধেক চুল আমাকে কেটে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে কিছু পয়সা দিতে পারি। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী খুবই অসুস্থ। আমার স্বামীর অসুস্থ শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কঠিন কোনো জিনিস স্পর্শ করতে পারে না। তিনি যখন বিছানা থেকে উঠে, তখন আমার চুল ধরে বিছানা থেকে উঠে। আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দিই, তাহলে কিভাবে আমার স্বামী বিছানা থেকে উঠবে? তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল আমাকে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে কিছু পয়সা দিব। হযরত রহিমা চতুর্দিক ভেবে নিরুপায় হয়ে তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন। অতঃপর মহিলার কাছ থেকে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দিয়ে কিছু খাবার এবং ঔষধ নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। শয়তান যখন দেখলো হযরত রহিমা তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে, শয়তান এই ঘটনা হযরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমার ভুল বুঝাবুঝির জন্য একটি ফন্দি আঁটলো। শয়তান একটি দরবেশের রূপে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। তিনি জায়গায় জায়গায় গিয়ে চুরি করে
এবং অন্যায়ভাবে উপার্জন করে। এর ফলে আজকে চুরির দায়ে মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং মানুষ তাকে ধরে তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। তিনি বাড়িতে আসলে এর সত্যতা দেখতে পারবেন। এই কথা বলে শয়তান চলে আসলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের এই কথা শুনে বিশ্বাস করে ফেললেন এবং অত্যন্ত দুঃখ পেয়ে একাকী বললেন, আমার স্ত্রী এতটা নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে, আমি তা কল্পনাও করতে পারছি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। অসৎ পথের উপার্জন খাইয়েছে। এর জন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে রাহমানির রাহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তখন অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। আমি পুনরায় তোমার কসম করে বলছি, আমি সুস্থ হয়ে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা এমন খবর শুনে মন খারাপ করে বসে রইলেন। কিছুক্ষণ পর হযরত রহিমা বাড়িতে ফিরে আসলেন, কিন্তু নবী তার সাথে কোনো কথা বলছেন না। স্বামীর এরূপ ব্যবহার দেখে জিজ্ঞেস করলেন, হে আমার প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম তার কোনো কথার উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইহিস সালাম তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাও প্রত্যাখ্যান করলেন। তখন হযরত রহিমা আলাইহিস সালাম নবীর দুই পা জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েছেন? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার চরিত্র এতটা নিচে নেমে গেছে তা আমি কল্পনা করতে পারছি না। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, তুমি অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছ। আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজকে একজন দরবেশ তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণে মানুষ তোমার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লেন এবং তার দুই চোখ দিয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে রাহমানি রাহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি তোমার কিছুই অগোচরে নেই। আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলেছে, আমি তা কিছুই জানি না। হে মহান আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনা অবগত করো। হে খোদা, যে জালিম আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহিস সালাম এর এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর নিকটে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম এর নিকটে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের রূপ ধরে এসে আপনাকে আপনার স্ত্রীর ব্যাপারে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃত পক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিস সালামের এমন কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনোক্ষুণ্ণ থেকো না। আমি না বুঝে এ সকল কথা তোমাকে বলেছিলাম, আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। বিবি রহিমা প্রতিদিন কাজের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শরীরের ক্ষতগুলো দিন দিন বেড়েই যাচ্ছে, পোকার সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে খোদা, আমার চোখ দ্বারা আমি সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর জিহ্বা দ্বারা তোমার জিকির করি। অতএব এই দুটি জিনিস পোকায় খেয়ে যদি নষ্ট করে ফেলে, তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। অতঃপর পরের দিন ভোরবেলা বিবি রহিমা প্রতিদিনের মতো কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম এর নিকটে উপস্থিত হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দ্বারা মাটির উপর আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর তৈরি হবে। আপনি সেই নহর দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন। অল্পক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা মতো তার দুই পা দ্বারা মাটিতে আঘাত করলেন। তখন সেখানে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারার পানি উৎকলিত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর উপর পতিত হলো। আল্লাহর অশেষ রহমতে ফোয়ারার পানি শরীরে লাগার সঙ্গে সঙ্গে ক্ষতস্থানগুলো ভালো হয়ে নতুন চামড়া গজালো। অতঃপর নবী সেই ফোয়ারার পানি দিয়ে গোসল করলেন এবং পানি পান করলেন এবং সাথে সাথে তার শরীরের ক্ষতগুলো এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন কোনোদিন তার শরীরে কোনো রোগের চিহ্নও ছিল না।
ফোয়ারার পানি দিয়ে গোসলের পর তার চেহারা পূর্বের চেয়ে আরো অনেক উজ্জ্বল হয়ে উঠল। তার চেহারায় চাঁদের আলোর ন্যায় ঝলঝল করতে লাগলো। এ সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম পোটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। অতঃপর তিনি জান্নাতি কাপড় পরিধান করলেন। তিনি মনে অনেক তৃপ্তি লাভ করলেন। তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পর আজকে পরিপূর্ণ আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে চলতে সক্ষম হলেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জঙ্গলের এক প্রান্তে দাঁড়িয়ে রইলেন। এমন সময় বিবি রহিমা তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে কিছু খাবার ও ঔষধ নিয়ে বাড়িতে ফিরে আসলেন। এসে দেখলেন তার স্বামী বিছানায় নেই। তিনি তার স্বামীকে এদিক ওদিক খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। অতঃপর হযরত রহিমা আল্লাহর দরবারে চিৎকার করে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কে আমার স্বামীকে নিয়ে গেছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জন্তু আমার স্বামীকে নিয়ে গেছে, আমি তা কিছুই জানি না। হে আল্লাহ, আমি ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি পারো না এমন কোনো কাজ নেই। আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচবো না। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। এভাবে অনেকক্ষণ আল্লাহর দরবারে ফরিয়াদ করার পর এদিক ওদিক ভালো করে খুঁজতে লাগলেন। এরপর তিনি দূরে একটি গাছের নিচে সুন্দর পোশাক পরিচ্ছদ করে একটি লোক বসে আছেন। এরপর তিনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে একটি রোগী ছিল, আপনি কি তাকে দেখেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ দূরে বসে হযরত রহিম আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হযরত রহিম আলাইহিস সালামের কাছে পরিচয় প্রকাশ করলেন না। তিনি বিবি রহিমাকে জিজ্ঞেস করলেন, রোগী তোমার কে হয়? হযরত রহিম আলাইহিস সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন। তিনি একজন আল্লাহর নবী ছিলেন। তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ অসুস্থ অবস্থায় এখানে ছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম। আজকে আমি কাজ থেকে ফিরে এসে আমার স্বামীকে আর দেখতে পাচ্ছি না। জানি না আমার স্বামী এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। আপনি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকলে দয়া করে আমাকে বলুন। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জিজ্ঞেস করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখতে পারেন তাহলে কি আপনার স্বামীকে চিনতে পারবেন? হযরত রহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যে স্বামীর দীর্ঘ 18 বছর দেখাশোনা করলাম তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? অবশ্যই আমি চিনতে পারবো। ততঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার দিকে ঘুরে বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা যখন তার নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখনই বিবি রহিমা হাউমাউ করে কেঁদে উঠলেন এবং জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এভাবে সুস্থ করে তুলবেন আমি তার স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী স্ত্রী অনেকক্ষণ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সুস্থ হওয়ার জন্য একটি নহর তৈরি করে দিলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো বিবি রহিমা সেই নহরে গোসল করলেন। নহরে গোসল করার সাথে সাথেই হযরত রহিম আলাইহিস সালামের চেহারা চাঁদের ন্যায় ঝলঝল করতে লাগলো। 18 বছরের যুবতীর ন্যায় তার শরীরে রূপ লাবণ্য ফিরে আসলো। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে নিয়ে বাড়িতে ফিরে আসার জন্য রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পর তাদের বাড়িতে এসে দেখলেন তাদের বাড়ি পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় রয়েছে। তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সকলে বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা তাদেরকে জড়িয়ে ধরলো এবং জিজ্ঞেস করলো, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠলো এবং তাদেরকে বলল, আপনারা আমাদের একা রেখে কেন দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এই কথা তোমাদেরকে পরে বলবো। এদিকে মাঠের খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি এবং বাগ বাগিচা যা কিছু ধ্বংস হয়েছিল আজকে তা আমরা পুনরায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে এলো আমরা তা কিছুই জানি না। কিছুক্ষণ পর কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন সম্পদ ও আসবাবপত্র যা কিছু লোকেরা লুট করেছিল তা সম্পূর্ণ আবার ফিরে পেয়েছি। সমস্ত মালামাল আপনার প্রাসাদের কয়েকটি ঘরে রক্ষিত আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর পুরাতন খাদেম এসে তার বন্ধু বান্ধব এবং তার উম্মতগণের আগমন এবং খোঁজ খবর নবীকে জানালেন। নবী এ সকল খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হলেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে জানালেন, হে আল্লাহর নবী, আপনি অসুস্থ অবস্থায় আপনার স্ত্রীর চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন,
তাকে 100 বেতের আঘাত করবেন। সেক্ষেত্রে যে কারণে কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করুন। এতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে এবং হযরত রহিমা আলাইহিস সালামের কোনো কষ্টও হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিস সালাম 100 শুকনো গমের শীষ একত্রিত করে বিবি রহিমাকে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসম পূরণ হয়ে গেল আর বিবি রহিমারও কোনো কষ্ট হলো না। প্রিয় বন্ধুরা, শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামকে কোনোভাবেই পথভ্রষ্ট করতে পারেনি। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো যদি আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কখনোই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাম এর জীবন থেকে আমাদের পরিপূর্ণ শিক্ষা লাভের তৌফিক দান করুক।